বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা ছোট বড় হওয়ার কারণ সম্পর্কে। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন লার্ভাগুলো অনেক সময় ছোট বড় হয়। কিন্তু সেটা কেন হয়, কিভাবে হয়, সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকে ভাবেন যে আমার লার্ভাগুলো কেন ছোট বড় হচ্ছে, কেন আমি লার্ভাগুলো এক্সারসাইজ করতে পারতেছি না। এরকম অনেক প্রশ্ন অনেকের মনে জাগে অনেক সময়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, লার্ভা ছোট বড় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডিম সংগ্রহ। আমরা যারা, বিশেষ করে যারা করেন, কি বলে, ওই ডিম হ্যাচিংয়ের সময় আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা কালচারে একটা গুরুত্বপূর্ণ দিক হলো, যেহেতু এটা নিয়মিত কাজ, এটার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার ওই প্রতিদিন ডিম সংগ্রহ করা। অর্থাৎ আমরা যখন প্রতিদিন ডিম সংগ্রহ করি, ডিম সংগ্রহ করতে গিয়ে দেখা যায় আজকে আমি ডিম সংগ্রহ করা শেষ করলাম, শেষ করার পরক্ষণেই একটা মাছে এখানে যা ডিম দেওয়া ফেললো। আচ্ছা, সাপোজ কথার কথা, আমি যদি সকাল সন্ধ্যায়, বিশেষ করে সন্ধ্যায় যদি আমি ডিম সংগ্রহ করি, তখন দেখা যাবে কি ডিম সংগ্রহর পরপরই একটা মাছ এখানে ডিম দিয়ে ফেললো। আবার পরদিন যখন আমি সন্ধ্যায় আবার ডিম হ্যাচিং অর্থাৎ ডিম কালেকশন করব, তখন ওই মুহূর্তে একটা মাছ ডিম দিল। অর্থাৎ 24 ঘন্টা আগে একটা মাছে ডিম দিল, 24 ঘন্টা পরে একটা মাছে ডিম দিল। এই যে এক দিনের ব্যবধান। আমরা যখন হ্যাচিং করি, হ্যাচিংয়ে ডিমগুলোকে বসাই, হ্যাচিংয়ে ডিমগুলো বসানোর সময় ওই যে আগের দিন প্রথমে একটা মাছে ডিম দিল এবং পরের দিন ডিম সংগ্রহের পূর্বক্ষণে একটা মাছে ডিম দিল, তখন এইটা হ্যাচিংয়ের মধ্যে যায় দেখা যায় কি ওই ডিমটা আপনার একটু আগে ফুটবে, এবার পরের যে মাছিটা পরক্ষণে ডিম দিল সেটা একদিন পরে হ্যাচিং হবে, সেটা একদিন পরে হ্যাচিং হবে। যে মাছিটা একদিন আগে, ডিমটা একদিন আগে হ্যাচিং হয়ে গেল, ও পড়ার পরেই নিচে যেহেতু খাবার দেওয়া থাকে, ও পরক্ষণেই খাবার খাওয়া শুরু করে। যেহেতু ও 24 ঘন্টা আগেই হ্যাচিং হয়ে সে খাবার ধরে ফেলেছে, আর একটা মাছি 24 ঘন্টা পরে হ্যাচিং হয়ে সে খাবার শুরু করেছে, তখনই দেখা যায় কি যে লার্ভাটা 24 ঘন্টা আগে খাবার ধরলো, ও 24 ঘন্টা, আর যে লার্ভাটা 24 ঘন্টা পরে খাবার ধরলো, তখন এই যে তাদের মধ্যে যে সময়ের ব্যবধান এবং খাবারের ব্যবধান, খাবারের পার্থক্য, এই দুয়ে মিলিয়ে সব মিলিয়ে দেখা যায় কি আমাদের লার্ভাগুলো ছোটো বড়ো হয়ে যায়। তো এটা আরেকটা বিষয় হচ্ছে, ডিম যখন আমরা কালেকশন করি, ডিম কালেকশনের সময় অনেক সময় আমরা ম্যাক্সিমামই করি কি, অনেক খামারি যারা আছেন যারা চাকু দিয়া ডিম হ্যাচিং করে, তো আমরা কাঠ থেকে যখন ডিমগুলো হ্যাচিং করি, অর্থাৎ ডিমগুলো যখন কালেকশন করি চাকু দিয়া, তখন দেখা যায় কি ওইখানে কিছু ডিম থেকে যায়, যেটা হয়তো আপনি পরের দিন ডিম কালেকশন করলেন, এই কালেকশন করার পরক্ষণেই দেখা যায় কি আগের দিনের ডিমটা আপনার এখানে আবার আসলো। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ডিম লার্ভা ছোটো বড়ো হওয়ার
একটা প্রবণতা থাকে। তো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আপনারা কাজ চালিয়ে যান। তবে বিশেষ করে কিছু করণীয় আছে, যেটা হচ্ছে আপনারা কাঠ থেকে ডিম সংগ্রহ করার পর কাঠগুলোকে প্রতিদিন কাঠগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেললে আগের দিনের ডিম আর এইখানে থাকবে না। তখন লার্ভার সাইজটা একটু ছোটো বড় কম হবে। তো আরেকটা বিষয় হচ্ছে লার্ভার ডেনসিটি তো আছেই। তাছাড়া আমরা যখন এই লার্ভাগুলোকে খাবার দেই, হ্যাচিং করার সময় অনেকে অনেক ধরনের কাঁচামাল ব্যবহার করে থাকে। অনেকে ফিড দেয়, পোলট্রি ফিড দেয়, অনেকেই আবার ওই ওয়েস্টেজের মধ্যে কালেকশন করে, ডিম হ্যাচিং করে। তখন অনেক সময় সব ওয়েস্টেজের মধ্যে কিন্তু প্রোটিন সমান থাকে না। অনেক সময় দেখা যায় কি, একটা ওয়েস্টেজ যে লার্ভাটা খাচ্ছে, তখন দেখা যায় কি ওই ওয়েস্টেজের মধ্যে যদি প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে ওই লার্ভাটা বা ওই লার্ভাগুলো দ্রুত বড় হয়ে যাবে। তার পাশে যে অন্যান্য লার্ভাগুলো অন্য সবজিগুলো খাচ্ছে, হয়তো ওইখানে প্রোটিন পার্সেন্টেজ কম, তখন ওইটা একটু ছোটো থাকে এটার থেকে। তবে টেনশনের কিছু নাই, আপনারা কাজ চালিয়ে যান। হ্যাঁ, যারা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আপনাদের যদি কোনো বলার থাকে, কোনো কিছু জানার থাকে, বা আপনারা যারা জানেন তারা যদি আরও কোনো কিছু বিষয়, এখানে আরও কোনো কিছু গ্যাপ থাকে, সেটাও আমাদেরকে জানাতে পারেন। সেটা জানান, আপনারাও শিখবেন, আমরাও শিখবো আপনাদের কাছ থেকে। আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আমরা সবাই মিলেই। আর ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে তো আর একটি কথা বলি, অনেকেই জানেন ব্ল্যাক সোলজার ফ্লাই কী, এটা কেন করা হয়। আবার বলছি, তারপরেও এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য, অর্থাৎ অর্গানিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দ্রুত কার্যকরী একটি কৌশল। নিরাপদ খাদ্য উৎপাদন ও নিরাপদ পরিবেশ সৃষ্টিতে ব্ল্যাক সোলজার ফ্লাই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা কাজ করেন তারা ঠিকই জানেন। তো আশা করি নেক্সট ভিডিওতে কথা হবে আরও অন্য কোনো বিষয় নিয়ে। এই ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান, বা আপনারা যা জানেন সেই অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেন। আজ তাহলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।